আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ঠিক আছে, বাট কেমন জানি ইদানিং খুব অশান্তি ফিল হচ্ছে। আই ডোন্ট নো, বাট এটাই সত্যি। আর যখনই বেশি অশান্তি লাগে তখনই বাইক চালিয়ে বের হই। কিছুক্ষণের জন্য হলেও মনটা ভালো থাকে। যাই হোক, এই হলো অবস্থা। আর এই তো এদিক দিয়ে একটু যাবো, দেখি কোথায় যাওয়া যায়। কোনো নির্দিষ্ট জায়গা নেই। আরে এমন টাইমে বের হইলাম, গার্মেন্টস ছুটি দিয়ে দিছে। ও শিট, ছি ভাই, আল্লাহ, সব দেখি রাস্তার মাঝখান দিয়ে আসে, তা আমরা যাবো কেমনে? ও শিট। একটা জিনিস দেখেন যে আপনার সব কিছুই আছে, লাইক গাড়ি বাড়ি টাকা পয়সা সব আছে, কিন্তু আপনার মনে যদি শান্তি না থাকে, আর ওই শান্তির কারণ যদি হয় কোনো একটা ব্যক্তি, তাহলে আপনার যে ধন দৌলত টাকা পয়সা আসলে কোনো কাজে দিবে না। আমার আল্লাহর রহমতে সব কিছুই আছে, মোটামুটি যা আছে আলহামদুলিল্লাহ। বাট মাঝে মাঝে কেন জানি অযথাই মন খারাপ হয়ে যায়। কেন হয়, কী জন্য হয়, কোনো কারণ খুঁজে পাই না। দেখেন, মানুষ মৃত্যুর স্বাদ যেমন গ্রহণ করবে, মানুষকে দুঃখর স্বাদও গ্রহণ করতে হবে। এমন না, আমার যখন মন খারাপ থাকে, হ্যাঁ ভাইরাল না, মানে এটা একটা শখ বলা যায় যে আমার একটা মোটর ব্লগ সেট আপ থাকবে, আমার একটা বাইক থাকবে। এটা মোটামুটি প্রত্যেকটা ছেলেরই একটা ইমোশন। আমিও তার ব্যতিক্রম না। বাট আমি যখন যেটা করতেছি, আমার যদি মনে হয় যে আমার এটা করা উচিত, তাহলে আমি সেটাই করি। আর সবসময় মনের কথা শুনি। তো একটা জিনিস মাথায় রাখবেন, মানুষ অনেক কথাই বলবে, মানুষের কথা কখনো কান দিবেন না। নিজের মন যেটা বলতেছে এটাই ঠিক। ওইটা যদি ভুলও হয়, আপনার কাছে এটাই ঠিক বলে মনে করতে হবে। কেন জানেন? নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, অন্যের বুদ্ধিতে না। হ্যাঁ, আমি যে ভিডিও বানাই, ভিডিও মেক করি, আমার কি কন্টেন্ট খুব বেশি খারাপ? মানে আমি তো আমার পার্সোনাল লাইফ শেয়ার করতেছি আপনাদের সাথে, তাই না? যখন যেখানে যাচ্ছি। সো আমার মনে হয় যে কে কী বললো না বললো এটা আমি না দিই, কারণ আমি তো জানি আমি কেমন। আর আল্লাহর রহমতে আমার যতটুকু ভাই ব্রাদার আছে, অল্প কয়দিনে হয়েছে অনলাইন থেকে প্ল্যাটফর্মে, আলহামদুলিল্লাহ, এটা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। আর আমার যখন মন খারাপ থাকে, ভালো লাগে না কোনো কিছু, আমি আসি এই গ্রামীণ রাস্তাতে আসি। আমি এই যে ব্রিজটা, ওয়াও, এই যে এই ব্রিজের পথ থেকে ওদিকে সব গ্রাম। চলেন, মজা হবে। আপনারা দেখছেন অলরেডি আমার অনেক ভিডিওতে, আমি এদিকে আসছি। আমার এদিকে ঘুরতে ভালোই লাগে, খারাপ না। আর আজকে যে ভিডিওটা, এটা কোনো কন্টেন্ট না ভাই, এটা মানে আমার মন ভালো না তো সব কিছু মিক্সার করতেছি, যে ভাবতেছি মন ভালো না যেহেতু, একটু ক্যামেরা ওপেন করে একটু কথা বলি। কথা বললেও অনেক সময় মন হালকা ভালো লাগে, বুঝছেন? এই যখন ভালো রাস্তায় এসে গেছি, এই রাস্তাগুলোতে না গাড়ি জোরে চালানোর জন্য না, এই রাস্তাগুলোতে আস্তে আস্তে গাড়ি চালান, একটু হালকা হালকা বাতাস লাগবে, এই যে গ্রামীণ পরিবেশ পাবেন, শান্তি। ঢাকাতে থেকেও একটা গ্রামীণ ফিল নেওয়ার মতো জায়গা হলো এটা। ওই যে সবাই মাঠে কাজ করতেছে, ওই যে লাল শাক, কত সুন্দর, তাই না? গ্রামীণ একটা পরিবেশে যে কোদাল বলে এটাকে, কোদাল ঘাড়ে নিয়ে যাচ্ছে কাজ করার জন্য। মানে এই রাস্তাগুলোতে আপনি আস্তে আস্তে যান। ওয়াও, বাড়িটা তো সুন্দর করতেছে, ডুপ্লেক্স সিস্টেম। এই যে শাক, মানে এই রাস্তাগুলোতে আপনি আস্তে আস্তে ঘুরেন, একটু হালকা গায়ে বাতাস দেন, মানে আপনার মন ভালো হয়ে যাবে। আপনার মন যদি খারাপও থাকে, মানে এই গ্রামে ঢোকার পর আপনার মনে হয় না যে আপনার মন খারাপ থাকবে। ওয়াও, এই যে পানিতে, এটা পুষ্কুনি। ওয়াও, এই যে বাতাসটা লাগতেছে শরীরে, শান্তি। চেয়ারম্যান বাড়ি, এদিক দিয়ে চেয়ারম্যান বাড়ি আই থিঙ্ক লেখা আছে।
ওয়াও, মনে হচ্ছে আমি কোনো একটা স্ট্যান্ডে আসছি, মানে গ্রামে যে স্ট্যান্ডগুলো থাকে না বাজার, সেই বাজারগুলোতে। ওয়াও, আচ্ছা এদিক থেকে আমি একটু কিছু খাই, ক্ষুধা লাগছে, খেয়ে আবার ক্যামেরাটা ওপেন করতেছি। খাওয়া দাওয়া শেষ, আর যত সামনের দিকে যাচ্ছি মনে হচ্ছে প্রত্যন্ত একটা গ্রামে যাচ্ছি, মানে ফিলটা এইরকমই, তাই না? ওয়াও, আমি জানি না আপনারা ক্যামেরাতে কতটুকু দেখতেছেন, বাট অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা এগুলোতে মাছ তো ধরা যাবে তাই না? একদিন বড়শি নিয়ে এসে ট্রাই করে দেখতে হবে, বড়শি নিতে হবে, বড়শি। আর আমি একটা ঠান্ডা জায়গায় দাঁড়াতে চাইতেছি, জায়গা তো পাইতেছি না। মন চাচ্ছে পুকুরে নেমে গোসল করি। কত সুন্দর রাস্তা, রাস্তার উপর দিয়ে গাছ। ওয়াও, সুন্দর। কি সুন্দর, মানে ছায়াযুক্ত একটা ঠান্ডা বাতাস গায়ে লাগতেছে না, মানে বিষয়টা অন্যরকম ফিল দিচ্ছে, বাস্তবে অনেক সুন্দর। ওয়াও, গ্রামের ঠান্ডা বাতাস অনুভব করে এখন চলে যাচ্ছি, মোটামুটি মনটা ফ্রেশ। এখন যাব আবার বাসার উদ্দেশ্যে। সো ভিডিওটা এতটুকুই ছিল, যার যেভাবে মন্তব্য করতে পারেন, বাট যদি ভালো লাগে লাইক করে দিয়েন, আর যদি আমাকে একান্তই অপছন্দ হয় তাহলে আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আর পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।